ডিসক্লেমার এই ভিডিওতে দেখানো গল্প চরিত্র ও ঘটনাগুলো মূলত লোককাহিনী তন্ত্রশাস্ত্র ও মানুষের প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে দুর্বল হৃদয়ের মানুষ অল্পবয়সী দর্শক এবং যারা সহজে ভয় পেয়ে যান তাদের একা বা গভীর রাতে এই ভিডিও না দেখার অনুরোধ রইল। মন্দির ধীরে ধীরে ভেঙে পড়ছে। ভৈরবনাথ চিৎকার করে বলল, অরিন্দম, এখান থেকে বের হতে হবে এখনই। কিন্তু অরিন্দম স্থির দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত নীল আলো, তার বুকের দাগ এবার ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। হঠাৎ তার কানে আবার সেই কণ্ঠ ভেসে এলো, তুমি এখন নির্বাচিত। অরিন্দম কাঁপা গলায় বলল, কে তুমি? কণ্ঠ উত্তর দিল, যাকে তুমি মুক্তি দিয়েছ সে শেষ নয়, সে ছিল শুরু। হঠাৎ অরিন্দম মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপতে শুরু করল। চারপাশে ছায়াগুলো আবার দেখা দিতে লাগলো, কিন্তু এবার তারা ভয়ঙ্কর নয়, তারা যেন অরিন্দমকে অনুসরণ করছে। ভৈরবনাথ আতঙ্কিত হয়ে বলল, এই শক্তি মানুষের নয়। সে দ্রুত একটা রুদ্রাক্ষ মালা বের করল, মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু মালা হঠাৎ ছাই হয়ে গেল। ভৈরবনাথ ফিসফিস করে বলল, এই শক্তি দেবী শক্তিরও বাইরে। অরিন্দম নিজের গ্রামে জেগে উঠল। সে ভাবল সব স্বপ্ন ছিল, কিন্তু আয়নায় তাকাতেই তার শরীরের দাগগুলো এখনো জ্বলছে। হঠাৎ তার পিছনে আয়নায় আর একটা মুখ দেখা গেল, একজন অজানা নারী, রক্ত লাল শাড়ি, ভাঙা কপাল। সে ধীরে বলল, আমাকে খুঁজে বের করো। আয়না হঠাৎ ভেঙে গেল। অরিন্দম ভৈরবনাথের কাছে গেল। ভৈরবনাথ তাকে একটা পুরনো পুঁথি দেখালো। পুঁথিতে লেখা ছিল, কাল পিশাচিনী কখনো একা থাকে না, তার সাথে থাকে 7 অভিশপ্ত আত্মা। অরিন্দম অবাক হয়ে বলল, মানে সে শেষ হয়নি? ভৈরবনাথ বলল, তুমি তাকে মুক্তি দিয়েছ, কিন্তু তার শক্তি তোমার ভিতরে ঢুকে গেছে। সেই রাতেই গ্রামের এক বাচ্চা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অরিন্দম দৌড়ে জঙ্গলে যায়। সে শুনতে পায় শিশুর কান্না। হঠাৎ গাছের ডাল থেকে একটা ছায়া ঝুলতে থাকে, এক ভয়ঙ্কর নারী আত্মা। তার চোখ নেই। সে বলল, আমি প্রথম অভিশাপ। অরিন্দম ভয় পেয়ে যায়। হঠাৎ তার শরীর নিজে থেকেই আলো ছড়াতে শুরু করে। আত্মাটা চিৎকার করে মিলিয়ে যায়। অরিন্দম বুঝল, সে আর সাধারণ মানুষ নেই। ভৈরবনাথ বলল, এই 7 আত্মাকে মুক্তি না দিলে তুমি ধীরে ধীরে পিশাচে পরিণত হবে। অরিন্দম হতবাক। সে বলল, তাহলে আমার সময় কত? ভৈরবনাথ ধীরে বলল, 7 রাত। অরিন্দম পৌঁছল এক পরিত্যক্ত গ্রামে। সেখানে সব ঘর ফাঁকা, কিন্তু রান্না করা খাবার পড়ে আছে। ঘড়ি চলছে, কিন্তু মানুষ নেই। হঠাৎ দূর থেকে শোনা গেল হাসির শব্দ। অরিন্দম দেখতে পেল একদল বাচ্চা খেলছে, কিন্তু তাদের ছায়া নেই। এক বাচ্চা ঘুরে তাকালো, তার চোখ পুরো কালো। সে বলল, আমরা কেউ বাঁচতে চাইনি। হঠাৎ সব বাচ্চা একসাথে অরিন্দমকে ঘিরে ফেলল। অরিন্দম চিৎকার করে উঠল, তার শরীর থেকে আগুনের মতো আলো বের হলো। পুরো গ্রাম কাঁপতে লাগলো। আত্মাগুলো চিৎকার করে মিলিয়ে গেল, কিন্তু অরিন্দম মাটিতে পড়ে গেল। তার চোখ পুরো কালো হয়ে গেছে। ভৈরবনাথ বুঝল, এই অভিশাপের পেছনে আর একটা শক্তি আছে। সে বলল, যে তান্ত্রিক কাল পিশাচিনীকে বলি দিয়েছিল তার আত্মাও এখনো জীবিত। অরিন্দম জানতে পারে জঙ্গলের গভীরে একটা নিষিদ্ধ মন্দির আছে, যেখানে সেই তান্ত্রিকের আত্মা বাস করে। সে সিদ্ধান্ত নেয় সেখানে যাবে। যাত্রার সময় অরিন্দম বারবার সেই পিশাচিনীর কণ্ঠ শুনতে পায়। সে বলছে, আমি তোমাকে ধ্বংস করতে চাই না। অরিন্দম বুঝতে পারে সে হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। জঙ্গলের ভিতরে 2টো ভয়ঙ্কর আত্মা আক্রমণ করে। একজন আগুন নিয়ন্ত্রণ করে, আর একজন সময় থামিয়ে দেয়। অরিন্দম প্রায় মারা যাচ্ছিল। হঠাৎ পিশাচিনীর ছায়া তাকে রক্ষা করে। ভৈরবনাথ হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে গোপনে সেই তান্ত্রিকের আত্মার সাথে যোগাযোগ করছে। অরিন্দম পৌঁছে যায় সেই নিষিদ্ধ মন্দিরে। মন্দিরের ভিতরে অসংখ্য কঙ্কাল, আর মাঝখানে দাঁড়িয়ে সেই তান্ত্রিকের আত্মা। সে হেসে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তান্ত্রিক বলল, তুমি জন্ম থেকেই নির্বাচিত ছিলে। কাল পিশাচিনী তোমার জন্যই সৃষ্টি হয়েছিল। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। মন্দির কাঁপতে শুরু করলো। সব আত্মা একসাথে জেগে উঠল। ভৈরবনাথ হঠাৎ অরিন্দমকে আক্রমণ করল। সে বলল, তোমার শক্তি আমার দরকার।
পিশাচিনীর আত্মা আবার আবির্ভূত হলো। সে অরিন্দমকে বাঁচাতে নিজের শক্তি বিসর্জন দিল। অরিন্দম নিজের শক্তি ব্যবহার করে তান্ত্রিকের আত্মাকে ধ্বংস করল। পুরো মন্দির ভেঙে পড়ল। সব শান্ত। অরিন্দম গ্রামে ফিরে আসে। সে ভাবে সব শেষ। কিন্তু একদিন রাতে সে শুনল শিশুর হাসি। সে পিছনে তাকালো, দেখল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ নীল আলোতে জ্বলছে। সে বলল, বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো না?